চলে আসছে দেখতে দেখতে রমজান মাস। রমজান মাসে কিন্তু আমাদের মুখে রুচি একদমই থাকে না। সেহরিতে আমরা কোনো রকমই ভাত খেতে পারি না। এরকম যদি একটা ভর্তা রেসিপি হয় তাহলে কিন্তু আর কথাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সবাইকে অগ্রিম রমজান মোবারক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি সিম, আলু এবং টমেটো দিয়ে দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সিম, ২ টা আলু এবং ২ টা টমেটো। তো সবার আগে আমি একটা ফ্রাই প্যানে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠছে সেই পর্যায়ে আমি সিমগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব সেই আলুগুলো। আলুগুলোকে আমি এভাবে লম্বা, লম্বা কেটে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তো আপনারা চাইলে আস্ত দিয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু এভাবে কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ২ টা টমেটো দিয়েছি, আপনারা চাইলে টমেটো বাড়ায়ও দিতে পারেন। আর এখানে আমি ৪ থেকে ৫ কোয়া রসুন দিয়ে দিয়েছি। তো ভর্তা রেসিপির মধ্যে রসুন দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন যারা পছন্দ না করেন। এরপরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তো প্রায় ৫ মিনিট সেদ্ধ হওয়ার পর আমি চলে আসছি টমেটোগুলোকে একটু উল্টে-পাল্টে দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি টমেটোগুলোকে তুলে নেব। কারণ টমেটো কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর আমি টমেটোগুলোকে পরে অন্যরকম একটু করে নেব, প্রসেস করব, সেটা আপনাদের দেখতে থাকুন। তো এদিকে আলু আর এই সিমগুলোকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। তো এরকম আলু এবং টমেটো দিয়ে সিম দিয়ে ভর্তা করে কে কে খেয়েছেন? এভাবে ভর্তা না করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কত পরিমাণে টেস্ট হয়। তো দেখুন পানিগুলো কথা বলতে, বলতে শুকিয়ে গেছে। আমি একদম এটাকে একটু পানিটা একদম মানে শুকায় নেব, একটু ভাজা, ভাজা করে নেব। দেখুন বাকি যে পানির রসটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এখন আমি এখানে ১ চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তো এ পর্যায়ে দিলে কিন্তু ভর্তার টেস্টটা আপনার দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি না দিয়ে থাকেন তাহলে দিয়ে দেখবেন। সত্যি, সত্যি অনেক মজা হয়। তো আমি এ পর্যায়ে ১ চামচ পরিমাণ তেল দিয়ে একটু নেড়েচেড়ে নেব এই সিম এবং আলুগুলোকে। আলুর এবং সিমের গায়ে যদিও একটু পানি থাকে সেটা একদম শুকিয়ে যাবে। তো দেখুন আমার নাড়াচা সিমগুলো একদম কচি ছিল আর গাছের টাটকা সিম দেখুন একদম ভেঙে গেছে সেদ্ধ হওয়ার চোটে। তো এগুলোকে নামিয়ে আমি আরেকটা প্যান বসায় দিয়েছি। এই প্যানের ভিতরে আমি এখন দিয়ে দেব তেল। তো আমি এখানে বেশি একটা তেল দিব না। এখানে আমি আরো ১ চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হবে সে পর্যায়ে আমি বেশ কিছুটা শুকনো মরিচ দিয়েছি। এই শুকনো মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। আপনারা ঝাল যেমন খান তেমন দিবেন। আমি খুব একটা ঝাল খেতে পারি না। তারপর আমি অনেকটাই দিয়েছি, তো সবগুলো দিব না আমি। তো কথা বলতে, বলতে দেখুন আমার মরিচগুলো খুব সুন্দর করে মুচমুচে করে হালকা আঁচে আমি ভেজে নিয়েছি। এখন আমি মরিচগুলোকে তুলে নেব। তো এরপর যে তেলটা থাকবে এই তেলের ভিতরে আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করতে পারেন। কিন্তু আমি এই পেঁয়াজগুলোকে একটু হালকা করে টালা দিয়ে নেব। একদম আমি বেরেস্তাও করব না, আবার একদম নরমও রাখবো না। দেখুন আমি কিভাবে করতেছি। আর আপনারা চাইলে একদম কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। এটা কাঁচা পেঁয়াজ দিয়ে করলে অনেক মজা হয়। তো দেখুন যখন এই পর্যায়ে আসছে তখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। তো পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর যেই টমেটো দুটোকে আমি এই পর্যায়ে এই যে টমেটোর গায়ে যে একটা পানি থাকে সেই পানিটাকে আমি শুকিয়ে নেব। আমি চামচ দিয়ে সবগুলো টমেটোকে ভেঙে দিয়েছি আর এর গায়ে যে একটা পর্দার মতো থাকে সেটাকে আমি তুলে ফেলে দেব। তো দেখুন আমার টমেটোর গায়ে যে পানিটা ছিল এটা একদম শুকানো হয়ে গেছে। তো এইভাবে দিলে কি হয় ভর্তাটা আপনার আঠালো হয়, আর আপনি যে পানিটা ছিল ওভাবে দিলে কিন্তু ভর্তাটা একদম নরম হয়ে যাবে। তো সবগুলো আমি ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে নিয়েছি একটা প্লেটে ভর্তা করার জন্য। এখানে আমি সবার আগে সিম এবং আলুগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে ঠেসে ঠেসে ভেঙে নেব। এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিভাবে এটা করতে হবে। তো খুব সুন্দর করে আলু এবং সিমগুলোকে ভেঙে নিলাম আমি। তো এখন আমি সেই টমেটোগুলোকে এখানে দিয়ে দেব। দেখুন আমার টমেটোতে একদমই রস নেই। টমেটো দেওয়ার কারণে কিন্তু ভর্তার কালারটা খুব সুন্দর আসে। টমেটো দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি সেই শুকনো মরিচগুলোকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে একদম ভেঙে নেব। তো আমি এখানে ৪-৫ টা মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো একদম মুচমুচে এখানে আমি দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি একদম ভেঙে নেব। তো মরিচ ভাঙা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের সাথে এই মরিচগুলোকে মিশিয়ে নেব। ভর্তার স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এরপর আমি খুব সুন্দর করে এই ভর্তার সাথে সব এবং পেঁয়াজ এবং ধনিয়া পাতাগুলোকে মিশিয়ে নেব।
এটা খুব সুন্দর করে মেশাতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সরিষার তেল কিছুটা। এরপর খুব সুন্দর করে এটাকে মেখে নেব। একদম ফাইনাল রেডি আমার ভর্তাটা। দেখুন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। এত পরিমাণে টেস্ট হয়েছিল ভর্তাটা, আপনারা না করলে বুঝতেই পারবেন না যে সিম এবং আলু টমেটো দিয়ে ভর্তা এত পরিমাণে স্বাদ হয়। তো কে কে আমার মতো ভর্তা করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন। আর এখনো যারা একটা লাইক দেন আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই নিব। সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।